যে তারা আসলে মব করার চেষ্টা করছে, ভাঙচুর করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিদেশিরাও নাকি এখানে আছে, তারা বুয়াদের সঙ্গে রাফ বিহাভ করে, মারামারি করে, এরা কোনো কি পা ভাঙছিল। আসসালামু আলাইকুম। কড়াইল বস্তির পাশে বনানীতে, এবং এখানে আমরা খবর পেয়ে এসেছি যে এক বাড়ি থেকে একজন মার্ডার হয়েছে, এরকম খবর পেয়ে আমরা এসেছি। আসলে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি, এবং এখানে যারা জনতা রয়েছে, বুয়া সংগঠন বলেন বা হচ্ছে তাদের যে একতাবদ্ধ, এই একতা থেকে তারা মূলত একজোট হয়ে এখানে মব করার চেষ্টা করছে, হামলা করেছে। এবং তাদের অভিযোগ, ওপর থেকে কেউ একজন চিরকুট ফেলেছে। কোনো এক বুয়া, একটা বাসায় 4টা বুয়া ছিল, একজনকে আটকে রেখে নির্যাতন চালানো হয় এবং সে সাহায্য চেয়ে ওপর থেকে চিরকুট ফালায়। এই চিরকুটটা নিয়েই মূলত এত কাহিনী, এবং এ পাশটা পুরো লোকারণ্য হয়ে গিয়েছে। এবং মানুষ এখানে আসলে তারা এক একজন এক এক রকম কথা বলছে। তবে আমরা যে খবরটা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, এখানে কোনো নিহত হওয়ার ঘটনা ঘটেনি। কেউ কি মারা গেছে? কেউ মারা গেছে? আমরা যে খবরটা শুনে এসেছিলাম মারা গেছে, আসলে কেউ মারা যায় নাই। তবে কিছুদিন আগে আপনারা সকলেই জানেন যে 4 তলা থেকে না 6 তলা থেকে যেন এক কাজের মেয়েকে ফেলে দিয়ে হত্যা করা হয়। এইটারই ক্ষোভ তাদের ভেতরে রয়েছে। এই ক্ষোভ থেকেই মূলত তারা আজকে এখানে ছুটে এসেছে যে বুয়াদের ওপরে নানান রকমের নির্যাতন করা হয়। এ থেকেই মূলত তারা ক্ষোভে ফেটে উঠেই এ জায়গায় এসে আক্রমণ করে। আমি জানি এতটুকুই যে এখানে 4টে কাজের মেয়ে ছিল, ঠিক আছে? 4জন ছিল, 3জন মহিলা ছিল, অথবা একটা মেয়ে ছিল। একটা বাসায় 4টা কাজের মেয়ে, 4টা ছিল। তো এই 4জন থেকে তো যে যে বাসায় কাজ করতো ওই বাসায় বা কাজের মালিকের মেয়েকে হাতে তো হালকা একটু তেলের ছিটা পড়ছে, ঠিক আছে? ছিটা পড়ার কারণে তো ওই কাজের মেয়েটাকে ধরে মারধর করছে ওরা, ঠিক আছে? হুমকিও দিছে যে তোর আমরা মাইরা ফেলামু, ঠিক আছে? তো মাইরা ফেলামু। তো এর মধ্যে ওই মেয়েটা কি করছে, মার খাওয়ার পরে ওই মেয়েটা হাত কেটে রক্ত বার করিয়া সাদা কাগজে লেখছে, ঠিক আছে? সাদা কাগজে কি লেখছে সেটা আমি জানি না, ঠিক আছে? পরে তনকা উপর থেকে ডাক দিয়া এক লিস্টল আঙ্কেলের কাছে মানে ডাক দিয়ে ফালাইছে, ফালানোর পরে উনি লইছে, লওয়ার পরে ছিটি থানায় গেছে। থানা লওয়ার পরে ওরা আইছে, পুলিশ আইছে, প্রশাসন উপরে গেছে, ঠিক আছে? যাওয়ার পরে তিনজনকে বের করছে, ঠিক আছে? বাকি আরেকজনকে বের করা হয় নাই, ঠিক আছে? তো ওই 3জন থেকে বলছে যে আমরা 4জন ছিলাম, আরেকজনকে বের করা হয় নাই, ঠিক আছে? তো আরেকজনকে বের করা হয় না, 3জনকে বের করা হয়েছে, আরেকজন হুদা হইল কোথায়? এটা আমাদের প্রশ্ন হচ্ছে যে ওনাদের বিচার কেন হয় নাই? আচ্ছা, একজনকে বের করা হয় নাই মানে একজন কাজের বুয়া এখনো নাই, খোঁজ নাই। 13 নম্বর রোডে কি ঘটছে? 13 নম্বর রোডে 13 নম্বর রোডে কাজের যে মহিলা ছিল ওনাকে 4 তলা থেকে মারা ফেলাইছিল। পরবর্তীতে আমরা এটা নিয়ে অনেক আন্দোলন করছি। ওখানে পুলিশ আমাদেরকে মানে লাঠিচার্জ করছে। করার পরে ওনাদের বড় থানার যারা দায়িত্ব আছে উনি আসছে, আইসা আমাদেরকে বলছে যে আমরা বিচার করব। তার 3-4 দিন পর জেল হয়ে গেছে, উনি টাকা ঢুকা দিয়ে জেল থেকে ছুটে পড়ছে। এনে এলাকায় ঘুরতে আছে, মাঝখান থেকে যে মেয়ে মরছে ওর ফ্যামিলি ওরা আড়াইছে, উনি তো টাকা দিয়ে ছুটেছে, ওনার টাকা আছে, এটাও সেম কাহিনী হবে। উনি আচ্ছা, এখন কোন বিল্ডিংটার ঘটনা? এই বিল্ডিং এর 6 তলা। আগে এই বিল্ডিং এর 6 তলা। ভাই বনানীতে এগুলো হচ্ছে যে প্রতিনিয়ত হয়ে যেতেছে, এখন কন্টিনিউ হয়ে যেতে এগুলো। প্রিয় দর্শক, কড়াইল বস্তির পাশে বনানীতে 5 নম্বর রোড, এবং এই পাশে যে বাসাটা রয়েছে এই বাসাটায় একটা ঘটনা ঘটেছে। এবং আমরা যে তথ্যটা পেলাম যে একজনকে নাকি মেরে ফেলা হয়েছে, এরকম তথ্য আমরা পেয়েছি। তবে সরেজমিনে এসে যেটা জানতে পারলাম যে না, এখানে কাউকে মেরে ফেলা হয়নি। আচ্ছা, কিসের বিচার? আমার ঘটনাটা বলেন, কি ঘটছে, কে মারা গেছে তাই বলেন। কয়জন মারা গেছে, কয়জনকে হত্যা করা হয়েছে? আর মারা যায় নাই, 2 জনে অত্যাচারের জ্বালা কিনুবা ফলায় বাইরে যাচ্ছে, আরেকজন বাইরে যাচ্ছে না, আরেকজনের হাত পাও কাটছে, রক্ত দা সিডি লাকে হারাইছে। আমরা গরিব দেখে কি মানুষ বাইরে বউ এই বিল্ডিং আমরা ভাঙতাম চাই, সারা রাত জিবরা কাটছে আমরা মারা দিয়ে বাইর করে দেন। আমরা বাইর করে দেন, আমরা কি ঘরে বসে ওরে পুছায় ঘরে বসে আমরা দালালি রাখবো, গান্দালাই লাগবো, আমরা গরিব দেখে গান্দালাই লাগবো, আমরা কাটতে খাই, আমরা শরীরে রক্ত হানি করে খাই। আপনারা বিচার করেন, নাহলে আমরা উঠবাম পেট তুলে দেন। এর কাছে
আমি আমার সন্তানের লেগে কাম করি সন্তান মাসে আমার থাল জানি না লেখা দিছি এরা মাইরা লানি দেখতো আছে আমি আপনার বুঝাই কই আমরা কাম করে খাই তার কাম নাই পছন্দ না হলে আমার বিদায় দিয়ে দিব প্রিয় দর্শক আসলে এখানে বুঝতে পারছেন যে তারা আসলে এই জায়গাটাতে মব করার চেষ্টা করছে এবং পুলিশ ওই পাশে দাঁড়িয়ে আছে এবং ব্যাপারটা এমন যে তারা আসলে মব করার চেষ্টা করছে ভাঙচুর করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশটাতে এই যে বাসা এই বাসাটাতে মূলত তারা ভাঙচুর করছে এবং এবং মানে বুয়ারা আসলে তারা একেবারে তারা হ্যাঁ পুলিশ ব্যাপারটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আসলে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে তবে পুলিশে ছাইরা দে তা আমরা হাবলিগের কাছে দেন আমরা বিচার করি একটু আপনারা তো আমরা বড় লোককে মারতারো না আমরা তো আর মারতারি না তো একটু সুযোগ পাইছি আমরাও দেন আমরা তো হাবলিগে একটু হিট নাই দে একটু হাগলিবে আমরা হিট নাই দে বড় লোকের তো শোল্ডার মধ্যে তুলতুলা শোল্ডার মধ্যে মারলে কিরম লাগে মানে আমরা তো গরিব মানুষ বাঁচতে খুব সহজ হয় আপনি রক্তটা কাটে দেন আপনি বড় লোক যে আপনি এটা কি আরেক জাত পারিব না আমার আরেক জাত পারিব তাহলে অত গরিবের মারার অত শখ করে দুটো টানিয়ে নামাই দেন আমরা উঠো হাবলিকে কিলাই দেই কেমন লাগে তারটা তো শরীরটা নরম আমরা শরীর কাটটা মারতে চাইলে হয়ে তাই এরকম একটা বিচার চাইতেছিলাম আপনার কাছে দিতার মানে এই বিচারটা করার লাগিয়া তো দয়া করে দিতালে দেন আর কিছু চাই না আর কিছুই চাই না আপনার কাছে একবার একটু চেষ্টা করেন যে দেখি হাবলিকের কাছে দেয়া গরিবে কি বিচার করে গরিবের বিচার আমরা কিনে পাইলাম না স্যার ওই যে 13 নম্বর একটা মারি আছে কি বিচার পাইলাম বড় লোক একটা আছে ডাইলে দিছে আপনারা মাফ করে দিচ্ছেন আমরা তো দিলেন না বিচার করার মতন তাহলে একটু সুযোগ করে দেন বিচার করে দিই আমরা দুই একটা মারিয়ে দিই আমরা তো বছরের মাথা আমরা কিন্তু করতারি না সুযোগ পাই না টাকার অভাবে দুটো টাকা থাকতো তাহলে সিটি সুযোগ পাইলাম সব টাকাতে মিলে তারে আমরা তো টাকা নাই স্যার দিন আনি দিন খাই বেড়া না চলা রিক্সা আমরা করি বাসা বাড়ির কাম তো এই বস্তির মধ্যে খোলাবার কতটা তাড়াতাড়ি আয় আমার যাই আমি চিন্তা করি তাহলে একটু কাম ভুল হইলে তারা মারবো এটা চাইছিলাম যে আমরা এত তুলে দিতাই দেখতেন কিভাবে বিচার করি শরীরে আমনে শরীরে রক্তটা আমাদের থেকে বেশি কম না আমনে শরীরে রক্তটা থেকে আমাদের কম দেবেন না রক্তটি এইটা আমি কয়দিন হরালে মানুষ মারি আলবো আমি ওভাবে কারণে একটা মাইয়া দিয়েছি বাচ্চা বাড়ির কামো ই মারি আলবো কে আমি গাইতে আছি না আমার দেখ আমার মাইয়া অপরাধ করলে আমার কাছে দিব মাইরে আলানের কি ওয়াজিব আছে কোন আমনে এটা যদি বিচারে ধরে তাহলে বস্তি যান কয়জন মাতারন কে বস্তিতে মারি আনকে যান নালে এরা আমার কাছে তুলে দেন আমি একলাই যথেষ্ট আমি এরকম ম্যাডাম বলি যে কুমারী লেগে না আর বিচার চাই না নালে দয়া করে আমার কাছে তুলে দেন কি লাগে যা কথারি আমি দেখে দেন আমি একটা মহিলা লাগে আর একটা মহিলার কলঙ্ক হয় জানেন এই মহিলাটা লাগে আর 10টা মহিলার কলঙ্ক আমার কাছে তুলে দেন মহিলাটা একটু সাহায্য করে দিই সাহায্য করে দিই আমি আমার কাছে আল্লাহ হাফেজ বস্তির মাথা গুলো বন্ধ হয়েছে আর কিছু করার নাই প্রিয় দর্শক যে বাসায় আসলে ঘটনাটা ঘটেছে বাসায় এনাদের অভিযোগ যে এখনও নাকি কেউ আছে তবে আমরা যতটুকু জানতে পারলাম বাসায় যিনি বাসিন্দা অর্থাৎ ভাড়াটিয়া উনি মূলত এখন পুলিশের হেফাজতে রয়েছেন যে মহিলার সাথে বুয়াদের এই গোলযোগ তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে পরবর্তীতে আসলে কি ঘটবে সেটা এখন আমরা বলতে পারছি না পরবর্তী আপডেট পুলিশের পক্ষ থেকে আসলে আপনাদেরকে আমরা জানাতে পারবো ওখানে আমরা যখন ওনাদের বাসায় যা সবাই মিলে অ্যাটাক করছি পরে আমাদেরকে পুলিশ লাঠি চার্জ করে বের করে দিছে আমাদের অনেক ভাইদেরকে মারছে মারার পরবর্তীতে এটা আসামি ধরে নিয়ে গেছে থানায় এই যে 13 নম্বর রোডে সি ব্লক থেকে একটা মহিলা 18 থেকে 20 বছর প্লাস এর বেশি হবে না সেই মেয়েটাকে মারা হয়েছে এখন এখানে একটা কাহিনী আপনার জনগণ কি প্রশাসন কি করে প্রশাসনের ভূমিকা কি পুলিশ আসে আইসা মানুষকে সরায় লাঠি চার্জ করে চলে যায় এবং যেসব চ্যানেলগুলো ভিডিও করে নেয় ওসব চ্যানেলে ভিডিওগুলো পাওয়া যায় না বিশেষ করে আমার আপনাদের বিষয়টা নিয়েও সংকোচ আছে যে আপনাদের চ্যানেলে এই ভিডিওটা থাকবে কিনা ধন্যবাদ।